আমরা বেদরমে চলি, এই কারণে আল্লাহ আমগো লাগা গজব দিতেছে। এই আশা সাপও না, এডি কিছু না, এডি হলাম গোজা মাইরা কিছু কমাইতেছে আল্লাহ। কিভাবে নিব? যার যেদিন মৃত্যু হয় সেদিনই আল্লাহ লাগা কয় কেমন। ঠিক ঠিক। আরেক নতুন আযাব আসছে জানেন? এটা কি দেখেন তো, সাপ দিয়া সাপ কি সাপ জানি। ধরেন আপনি দেখেন, নাম বলতে পারলে 500 টাকা পাবেন। আরে নাম সাপটার নাম জানি কাল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন তো এই সাপটা কি চিনেন নাকি? হ্যাঁ, রাসেল ভাইবার রাসেলস ভাইপার। আচ্ছা, কিভাবে জানেন? জানি সে টিভিতে দেখছে, টিভিতে দেখছেন? পড়াশোনা জানেন? জানি গেছে এখানে একটা দোয়া লেখা আছে, পড়তে পারবেন? হ্যাঁ, আর বাংলাটা বলেন, আরবি না পারলে। আমি বলবো, হ্যাঁ আমি বলি, আপনি শুনেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। বুঝছেন? এটা পড়লে সাপ থেকে শুরু করে যত বিষাক্ত পোকামাকড় আছে ওটা আপনাকে, মানে এই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বুঝতে পারছেন? এখন আমি আপনাকে দায়িত্ব দিব একটা। এটা কি আপনি পরিচিত যারা আছে, আপনি এটা ফটোকপি করে বিলিয়ে দিতে পারবেন? টাকা দিব আমি। হ্যাঁ জি, হ্যাঁ ফটোকপি যেখানে করে এখানেই ধরেন। আপনি নাম বলতে পারছেন, এই জন্য 500 টাকা পুরস্কার। এখন আপনার কাজ হচ্ছে এটা ফটোকপি করতে 2 টাকা লাগবে। আপনার যতগুলো মন চায়, আপনার যদি মন চায় 500 টাকা দিয়ে পুরোটাই দিবেন, যদি মন চায় যে আমি 10টা দিব, এটা আপনার মর্জি। এটা ফটোকপি করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা চিনেন? হ্যাঁ। নাম জানেন? নামটা খেলা নাই আমার। নাম বলতে বলে 500 টাকা পাবেন। নামটা বলতে বাংলা পড়তে পারেন? না। এটা রাখতে পারবেন আপনার কাছে? এটা হ্যাঁ, না পারবেন না এখানে? আচ্ছা থাকে, এটা নেন। এটা একটা বিশুদ্ধ সাপ, নতুন আসছে বাংলাদেশে। এটার নাম হচ্ছে রাসেলস ভাইপার। এটা কামড় দিলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে না গেলে মানুষ মারা যায়। খুবই ডেঞ্জারাস। এটা পত্রিকায় বিভিন্ন সংবাদে দেখেন নাই? আসসালামু আলাইকুম। কি বেশি গরম লাগে? আচ্ছা আচ্ছা, গরম থেকেও আরেক নতুন আযাব আসছে জানেন? এটা কি দেখেন তো, সাপ দিয়া সাপ কি সাপ জানি। ধরেন আপনি দেখেন, নাম বলতে পারলে 500 টাকা পাবেন। আরে নাম সাপটার নাম জানি কালকে দেখছি ইয়াতে মোবাইলে। হ্যাঁ মনে করেন, কি সাপটা জানি এটা আপনি পারবেন? আমার মনে নাই, মানে কালকে নাম বললাম আর কি। খালা পারবেন নাম বলতে? রাসেল ভাইপার, হ্যাঁ, রাসেল ভাইপার। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো খালা 500 টাকা পাইছেন। ধরেন, এখানে একটা কাজ আছে, এটা প্রিন্ট করে আপনার যতটা মন চায় মানুষের কাছে ছড়াই দিবেন। এখানে একটা দোয়া আছে, বাংলা পড়তে পারেন? আরবি লেখা, আরবি লেখা। আরবি আছে, বাংলা উচ্চারণও আছে। দেখেন, এই সাপ আগে আসলো কো এটা? এটা ওই বাংলাদেশের চন্দ্রগোড়া সাপ আছে না, ওইটা ইংলিশ আর কি, রাসেল ভাইপার্স। কামড় দিলে লগে লগে মারা। 1 ঘন্টার ভিতর মারা যায় ইঞ্জেকশন না দিলে। 1 ঘন্টা তো সুইটে ঢুকেছি, 1 ঘন্টা লাগে। আমার বাসা হলো আপনি ইঞ্জেকশন খুঁজতে খুঁজতে শেষ। খালা পারবেন দোয়া? বাংলা পড়তে পারেন? এই অল্প অল্প। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এটা শুধু এই সাপের জন্য না, যত রকম বিষাক্ত প্রাণী আছে এই দোয়া পড়লে আল্লাহ হেফাজত করবেন। এটা আমি শুনলাম যে ভারত থেকে এসেনি। হ্যাঁ, ভারত থেকে আসছে এটা। বলে খুব বলে স্পিরিট। হ্যাঁ, এটা ডিম পাড়ে না, বাচ্চা দেয়। দিন 80টা বাচ্চা দেয় বলে। হ্যাঁ, মানে এই জন্যই তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করে। আল্লাহ, এটা কি ডিম- ধরা যাবে না মামা? হ্যাঁ,
ধরা যাইব না, মারা যাইব না। তো সাপ আপনি কয়টা ধরবেন? সাপ তো আর রাস্তা রাস্তা হাঁটে না, চিপে চাপে না থাকে। না পাওয়া হ্যাঁ, যাচ্ছে দেখি না। তো অনেক অনেক আপনারা যাই করেন তাই করেন, যত কিছু করেন এগুলো কিছুই না, এটা হলো আল্লাহর বালা। হ্যাঁ, এটা মেন কথা হলো এটা। আমাদের বয়সে কিছুদিন আগে ভারত থেকে আল্লাহ কোনো করোনা। সাপ পোকামাকড় আইছিল? করোনা হইলো করোনা। হুম। ওই যে আমরা বেদরমে চলি, এই হ্যাঁ। কারণে আল্লাহ আমগো লাগে গজব দিতেছে। এই আশা। সাপও না, এটি কিছু না, এটি হলাম গোজা মাইরা কিছু কমাইতেছে আল্লাহ। কিভাবে নিব? যার যেদিন মৃত্যু হয় সেদিন আর লাগে কেমন। ঠিক। আর এ বালা তো দেয়নি আল্লাহ। ধর 500 টাকা। একটা কাজ করেন, যদি মন চায় কয়েকটা ফটোকপি করে মানুষের কাছে বিলিয়ে দিন। হ্যাঁ, আপনার জন্ম যতটা মন চায়, 10টা পারেন, 5টা। ক্ষতি বলি মামা আমার। আপনার ক্ষতি হবে না, আপনার তো উপকার করতেছেন মানুষের। দোয়াটা শিখে যদি আল্লাহ সেভ করে। এই দোয়াটা এটা বলি কি, এই দোয়াটা দোয়াটা তো পড়তেই পারবো। হ্যাঁ, হুম। আরে বিসমিল্লাহ যদি শুদ্ধ করে কোয়া যায় আরো বরকতটা কত জানেন? আর তো আপনি এই দোয়ার কথা বলে আপনি সব ভয় করেন কেন? এই দোয়া পড়লে এটা আপনি 10টা পারেন, 20টা পারেন, ফটোকপি করে মানুষকে দিয়ে দিন পরিচিত। হ্যাঁ, যাতে মানুষ শিখে পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা আসেন তো। যাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি এটা পারবেন ছাপাই দিতে? কেমনে ছাপাই দিবে? এই যে এটা ফটোকপি করে, ও ফটোকপি করতে পারে মানে এমনি দিলে তো হ্যাঁ হ্যাঁ ফটোকপি দিলে কতগুলো করে আপনার পরিচিত যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দিবেন। দোয়া মুখস্থ যাদের আছে, হ্যাঁ, না পারলে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। পড়তে তো হবে, কিন্তু এইগুলো তো মূল্যায়ন করে না। এই আপনি যে দিচ্ছেন এইগুলো কি জন্য মূল্যায়ন করে? বাংলাদেশের মানুষ কিছু মূল্যায়ন করে না। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, মূল্যায়ন করার মালিক আল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু বড় বালা হ্যাঁ বড় বালা। হ্যাঁ, কিচ্ছু না। আমরা করতেছি যা যেটা ধারণা করতেছি এটা কিছু না, এটা হলো বালা। ধরেন এই বালার দোয়াটা বললে যে কি হবে সেটা আপনি এটার নাম জানেন? না। আচ্ছা, তো বাংলা দিয়ে লেখা আছে। না সাপের নাম তো লেখা নাই, এমনি দোয়া বাংলা উচ্চারণ লেখা আছে। আর কিছু বলবেন? বলবো মানুষ দেয় কিছু কোক। আমার বয়স 70 বছর, 69 বছর, আচ্ছা, 70 বছর হয়েছে। যা দেখতেছি এটা কিছু না, সব বালা। কারণ আপনি কি করেন আমাকে এখন? না এটাই সবাই আমি তো আমাদের 1000 গুণ শিক্ষিত বেশি। শিক্ষিত হলে হবে না, অনেক বড় বড় শিক্ষিত আছে, হ্যাঁ। এটা মানে না, এটা জানেও না। ধর্মীয় শিক্ষা লাগবে আপনার। ওই প্রাতিষ্ঠানিক স্কুলের শিক্ষা দিয়ে কাজ হবে না। না শিক্ষা দিয়ে কাজ হবে না। হ্যাঁ। এই তো আসল কথা কইছেন। স্কুলের দোয়া যে এই দোয়াটা এটা বলি নয়, এই দোয়াটা সবসময় পড়লে যে কি আছে হুম যদি বুঝতো মানুষ তাহলে সবসময় পড়তো। গাড়ি তুললে, হুম। হুন্ডা তুললে, রিক্সা তুললে, হুম। যে কোনো যানবাহন তুললে যে দোয়াটা আছে, দোয়াটাতে কি ফজিলত এটা মানুষ বোঝে না।